আপনাদের কিছুক্ষণ আগে আমাদের থানার ভেতরে আমাদের এই ছাত্র প্রতিনিধি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির যারা ছাত্র ভাইরা ছিলেন, মহানগর ছাত্র দল এবং অন্যান্য প্রতিনিধি সবাই ছিলেন। আমরা গত এই প্রায় এবং এনসিপি সহ সকল বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্র প্রতিনিধির যারা প্রতিনিধি আমরা কিছুক্ষণ আগে এবং আমাদের সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ সবাই মিলে আমরা একটা আলোচনা করেছি এবং খুবই সুন্দর এবং একটা শান্তিপূর্ণ একটা আলোচনা করেছি। এবং আমি খুবই আনন্দিত যে এবং আমার খুবই ভালো লেগেছে যে আমাদের এনসিপি এবং ছাত্রদল এবং বিএনপি যারা ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র যারা ছিলেন, তারা খুবই অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবং আমাদের আজকে যে একটা ঘটনা ঘটে গিয়েছে এটা পিছনের দিকে না তাকিয়ে কিভাবে এই সমস্যাকে সুন্দর করে একটা সমাধান করার জন্য যায়, ওনারা খুবই পজিটিভলি ওনাদের আইডিয়াগুলো দিয়েছেন। হ্যাঁ, দুই পক্ষেরই কিছু না কিছু ওনাদের পক্ষে বক্তব্য আছে। যেহেতু আমরা জানি যে কোনো সমস্যা কখনো তো এক হাতে হয় না, তাহলে কখনো এক হাতে বাজে, তাহলে কিন্তু দুই হাতেই বাজে। ইনাদেরও হয়তো কিছু কমপ্লেইন আছে, ওনাদেরও কমপ্লেইন আছে, বাট আমরা আজকে এই সুন্দর একটা নিরাপত্তার সাথে এবং একটা সুন্দর একটা মেসেজ দেশকে দেওয়ার জন্য, কারণ আপনারা সবাই কিন্তু আজকে যে নতুন পরিবর্তিত বাংলাদেশ, আপনারা সবাই কিন্তু এর অংশীদার, তাই না? এই বিপ্লবের পার্টনার বা অংশীদার সবাই কিন্তু, ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু একটা নতুন একটা আজকে পরিস্থিতি নিয়ে এসেছি, ঠিক কিনা? তো এই স্পিরিটটাকে সবাই আমরা ধারণ করে আজকে ওনারা সবাই আজকে ঐক্যমত হয়েছেন। আমরা আজকে যার যার মতো ফিরে যাব এবং আপনাদের যদি কোনো ব্যক্তিগতভাবে কেউ কোনো অ্যাসল্ট বা কোনো আক্রমণ শিকার হন, যদি কোনো আপনাদের আইনি কোনো চাহিদা থাকে বা দাবি দেওয়া থাকে, আমাদের বাংলাদেশ পুলিশের যে ওনার আছেন, যে কোনো সময় আপনাদের সকল রকম আইনি সহায়তা আপনাদেরকে প্রদান করবেন। আপনারা যদি কেউ মামলা করতে চান তাহলে মামলা অবশ্যই তারা নেবেন এবং এটা তদন্ত সাপেক্ষে এটার একটা সমাধান করা হবে। কিন্তু এই আজকের যে ঘটনাটা ঘটে গিয়েছে, এটা আজকে সুন্দর একটা সুষ্ঠু একটা সমাধানের জন্য আমাদের উভয় পক্ষ যারা নেতা আছেন তারা খুবই সুন্দর এবং পজিটিভ একটা আমাদের সাথে ঐক্যমত হয়েছেন। আমরা আজকে এখান থেকে সবাই চলে যাব এবং সবাই একে অপরকে সহায়তা করব এবং জুলাই যে বিপ্লব সেটা স্পিরিটটাকে ধারণ করে আমরা আজকে সুন্দর করে এখানে সবাই একে অপরকে সহায়তা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা আন্দোলন করেছি। এই জুলাই বিপ্লবের সেই ধারাবাহিকতা, সেই স্পিরিট আগামী দিনে আমরা যাতে অব্যাহত রাখতে পারি। আমাদের মাঝে যে সমস্ত ভুল বোঝাবুঝি হয়েছিল মুস্তফা হাকিম ডিগ্রি কলেজ নিয়ে, তার পরবর্তীতে যা যা হয়েছিল সব কিছু নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের ছাত্র দলের প্রতিনিধি এবং আমরা এখানে যারা বিভিন্ন ছাত্র অঙ্গ সংগঠনে যারা উপস্থিত ছিলাম, এখানে আমাদের সেনাবাহিনী এবং আরফিন ভাই মেজর এবং পুলিশের ডিসি কবির ভাই সহ থানার ওসি সহ সুন্দর একটি আলোচনা হয়েছে। সে আলোচনার ফসলে আমরা ইনশাআল্লাহ যে সমস্যাগুলো হয়েছিল সেটা সুন্দরভাবে এখানে আমরা সমাধান করেছি। আমরা এখানে একটা বৈঠক করেছি, আমরা সেখানে বাড়ানোর সমস্ত টাইমলাইন আজকের আগে থেকে আমরা দুই পক্ষ থেকে আলোচনা করেছি। আমরা একটা সিদ্ধান্ত হয়েছি, আমরা আগামী 19 তারিখ আমরা আমাদের যারা আহত আছেন, ওনাদের যারা আহত আছেন, দুই পক্ষের যারা ভিকটিম আছেন তাদেরকে নিয়ে আমরা একসাথে বসবো। সেখানে আশা করি একটা সুন্দর সমাধান হবে এবং আমরা আজকে শান্তিপূর্ণভাবে সব বাসায় চলে যাব এবং ফাইনাল সিদ্ধান্ত আমাদের আহতরাই নেবেন, ভিকটিমরাই নেবেন, তারা হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত নেবেন। সন্ধ্যার পর থেকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধিরা থানা প্রিমাইজে অবস্থান করছিল এবং সন্ধ্যার পরে থানার বাহির থেকে ছাত্র দলের প্রতিনিধিরা এসছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তো দুদলই দুদিকে অবস্থান করছেন, এখানে শান্তিপূর্ণ সহ অবস্থান ছিল। পরবর্তীতে আমরা দুদলের সম্মানিত প্রতিনিধিদের নিয়ে আমরা বসছি এবং শান্তিপূর্ণভাবে আলোচনা হয়েছে। আমি একটা কথাই বলতে চাই, আমি একটা কথা স্পষ্ট মেসেজ দিতে চাই। মেসেজটা হলো যে আপনার এই আন্দোলনকে ঘিরে, এই অবস্থানকে ঘিরে কেউ যদি কেউ আহত হয়ে থাকেন বিন্দু পরিমাণ, তাহলে সেই ক্ষেত্রে আমরা থানার দরজা খোলা আছে, আমরা আসলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য, আমরা আইনগত ব্যবস্থা নিব। এখন পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে যে আপনারা দুদলেরই কিছু আপনার আহত হয়েছে এই মর্মে আপনারা আমাদেরকে তথ্য দিয়েছেন, তো ওনারা
যে চিকিৎসা কার্যক্রম সুষ্ঠুভাবে হোক, তারপরে আপনাদের সিদ্ধান্ত মোতাবেক আপনারা উপযুক্ত প্রতিনিধির দ্বারা এবং ভিকটিম বা ভিকটিমের পরিবার বা যে কেউ হোক আমাদের কাছে মামলা দিলে আমরা মামলা নেব। আপাতত আপনারা শান্তিপূর্ণ সহাবস্থানে আপনারা যার যার অবস্থানে চলে যাবেন। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, এখানে পথচারীদের চলাচল সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে আমরা এখান থেকে সুশৃঙ্খলভাবে আমরা এখান থেকে যার যার অবস্থানে যার যার বাড়িতে চলে যাব। সবাই শুনবা। সবাই হাঁটো 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 এদিকে সবাই নিয়ে চলে গেলে আমাদের শুনবে কই সব যাই তাহলে আমি আপনারা সবাই চলে যান, আপনাদের লোকজন নিয়ে যান না, আব্দুর রহমান আমি রামদা আসছিল যে লাল দিঘিতে আপনি লাইভ দিতে যাইছিলেন, আমিও লাইভ দিতে ভালো আছে। এ লাগবে তো টোটাল লগে